উল্লেখযোগ্যভাবে তৃণমূলের 3 জন বিদ্রোহী সাংসদ যারা এনসিপিআই সাংসদ হয়েছেন এখন, যারা আজ সকালে এনডিএর ডাকা মঙ্গল মিলন বৈঠকে উপস্থিত ছিলেন না, আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বঙ্গভবনে তারাও উপস্থিত ছিলেন। আবু তাহের খান, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান আজ বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন। The meeting was very good and fruitful, and he's promised us that any kind of administrative, if we face any kind of administrative situation, hiccups, then he's always there. And he's promised us, all member of parliaments, whoever have joined the NCPI and the NDA ally, that we shouldn't be facing any kind of problems while working in our constituencies. And where administration or administrative help is required, he's always there to support us. Any discussion about NCPI? Not with me. Maybe, you can ask these questions to Sudipta. He's the leader. বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মোট 22 জন সাংসদ। তাদের মধ্যে 19 জন ছিলেন এনসিপিআই সাংসদ, 20 জন এনসিপিআই সাংসদ আপনারা জানেন। শুধুমাত্র দেব ছাড়া বাকি 19 জন এনসিপিআই সাংসদ যেন উপস্থিত ছিলেন। তেমনি সদ্য তৃণমূল ত্যাগী এবং তারপর বিজেপিতে যোগদানকারী রাজ্যসভার সাংসদ 3 জন, সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেবরাও উপস্থিত ছিলেন আজকের এই বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে, যে বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময় ধরে। আমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে উদ্গ্রীব ছিলাম, তো সেটা হলো এবং আমরা ভীষণ হ্যাপি। আওয়ার মেইন এজেন্ডা ওয়াজ হোয়াট আর দ্য next itinerary, how we will progress with our work. So in that we had many questions. We didn't want to talk about NCPI or NDA or BJP. No, we are supporters of NDA, so naturally we are part of NDA. অর্থাৎ এলাকার উন্নয়নের কথা তুলে ধরতেই মূলত এনসিপিআই সাংসদরা মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে যোগদান করেছিলেন। সংসদীয় ক্ষেত্রে কোথায় কি উন্নয়ন প্রয়োজন রয়েছে, কোথায় সমস্যা রয়েছে, সেই বিষয়গুলি মুখ্যমন্ত্রীর কাছে আজ তারা তুলে ধরেছেন বলে জানাচ্ছেন। এদিকে একদিকে যখন এনসিপিআই সাংসদরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, সেই আবহে কুণাল ঘোষ আবার এনসিপিআই সাংসদের অবস্থান নিয়েই প্রশ্ন তুলে দিলেন। এটা তো বেইমানি, এটা গদ্দারি। এই যে সাংসদরা যারা দিল্লিতে আজকে কোনো বৈঠকে বসেছেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ হিসেবে জিতেছেন। 2024 সালে 5 বছরের জন্য নির্বাচিত, 29 অবধি। কোন দলের প্রার্থী? তৃণমূল কংগ্রেস। নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক কি? ঘাসের ওপর জোড়া ফুল। ভোট কারা দিয়েছেন? বিজেপি বিরোধী ভোটাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আপনারা জিতলেন আর আজকে বিজেপির হাত শক্ত করতে যাচ্ছেন। এটা বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে কিছু বিশ্বাসঘাতককে একাধিক অঙ্কে তারা কাজে লাগাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত। এরা প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।